আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি ভ্রমণ গল্প শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার করা এটি আমার প্রথম গল্প। গল্পটি মূলত বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণ গল্প। গল্পটি 7 রাত 7 দিনের হলেও আজ শেয়ার করব গল্পের প্রথম অংশ, অর্থাৎ আমরা কিভাবে টাঙ্গাইল থেকে কক্সবাজার ঘুরতে গেলাম, আমরা ঘুরতে যাওয়ার জন্য কোন যানবাহনটি চয়েস করলাম, এইসব। তো বন্ধুরা, গল্পটি শুরু করার আগে আপনারা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অঙ্কুশ লাইফ 2014 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাদের পেজটিকে ফলো করেননি, তারা সানোয়ার হোসেন পেজটিকে ফলো করে দিবেন প্লিজ। তো চলুন গল্পটি শুরু করা যাক। আমাদের ভ্রমণ গল্পটি শুরু হয় টাঙ্গাইলের ঘাড়িন্দা রেল স্টেশন থেকে। টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়ার জন্য আমরা অনলাইন থেকে যাত্রার ঠিক 10 দিন আগেই দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে রাখি। দ্রুতযান এক্সপ্রেস টাঙ্গাইল থেকে বিকেল 4:46 ছেড়ে যাওয়ার কথা থাকলেও এটি 1 ঘন্টা লেটে বিকেল 5:46 ঘাড়িন্দা স্টেশনে এসে পৌঁছায়। 10 মিনিটের বিরতি শেষে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করে 6:57। খুব সহজেই আমরা ট্রেনের সিট পেয়ে যাই এবং বসে পড়ি আমাদের প্রথম ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা নিতে। ফ্রেন্ডস, আপনারা জেনে অবাক হবেন, আমি এবং আমার ছেলে মেয়ে এবারই কিন্তু প্রথম ট্রেন ভ্রমণ করছি। বাচ্চারা তো খুব খুশি। আমার মেয়ে ট্রেনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল আর ছেলে বাইরের দৃশ্যগুলো উপভোগ করছিল। আমারও খুব আনন্দ হচ্ছে, প্রথম ট্রেন ভ্রমণ বলে কথা। ট্রেনে বসে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে চলুন জেনে নেওয়া যাক টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে কোন ট্রেন কখন ছেড়ে যায়। একতা এক্সপ্রেস ট্রেনটি ভোর 5:46 টাঙ্গাইল থেকে ছেড়ে সকাল 8:10 ঢাকা পৌঁছায়। সাপ্তাহিক কোনো বন্ধ নেই। সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি সকাল 11:08 টাঙ্গাইল থেকে ছেড়ে দুপুর 1:30 ঢাকা পৌঁছায়। সাপ্তাহিক বন্ধ রবিবার। চিত্রা এক্সপ্রেস ট্রেনটি বিকাল 3:59 টাঙ্গাইল থেকে ছেড়ে সন্ধ্যা 6:30 ঢাকা পৌঁছায়। সাপ্তাহিক বন্ধ সোমবার। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বিকাল 4:46 টাঙ্গাইল থেকে ছেড়ে রাত 8টা ঢাকা পৌঁছায়। সাপ্তাহিক কোনো বন্ধ নেই। লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিকেল 5:28 টাঙ্গাইল থেকে ছেড়ে ঢাকা পৌঁছায়